আসসালামু আলাইকুম, সবাইকে আহানাস টিউটোরিয়ালে স্বাগতম। আজকে তোমাদের কেমিস্ট্রি বইয়ের বা টেস্টের সিলেবাস ও এসএসসি সিলেবাসের যে 10 নম্বর অধ্যায় আছে খনিজ সম্পদ, ধাতু ও অধাতু, সেই অধ্যায়ের উপরে সিকিউ ও শর্ট কোশ্চেন সাজেশন হবে জাস্ট 5 মিনিটে। সো রেডি হয়ে যাও। প্রথমেই টপিকটা যেটা আমি লিখেছি খনিজ আকরিক। খনিজ আকরিক কি সেটা তোমাদের আগে জানতে হবে, খনিজ কি সেটা জানতে হবে। খনিজ যেটা হলো মাটির তল থেকে বা ভূগর্ভস্থ থেকে পাচ্ছি সেটা হলো খনিজ। আর আকরিক কি যেটা হলো লাভজনক ভাবে নিষ্কাশন করা যাচ্ছে বা লাভ হচ্ছে সেটাকে আকরিক বলা হচ্ছে, আকরিক বলা হয়। যেমন বক্সাইট থেকে আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন সেটা লাভজনক ভাবে হচ্ছে। তারপরে আছে যে শিলা, শিলার মধ্যে আছে আগ্নেয়গিরি শিলা, পাললিক শিলা, আর একটা শিলা আছে তোমাদের আর একটা পরিণত রূপান্তরিত শিলা। জাস্ট এগুলো পড়লে হয়ে যাচ্ছে। আগ্নেয় শিলার মধ্যে আছে যে গ্রানাইট, তারপরে হলো বেলে পাথর হচ্ছে পাললিক শিলার মধ্যে, তারপরে কয়লা আছে রূপান্তরিত শিলা, তারপরে আছে খনিজ আকরিকের যে ওইটুকু পড়লে জাস্ট হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে ধাতু নিষ্কাশন, যেমন অ্যালুমিনিয়াম ধাতু থেকে আমরা অ্যালুমিনিয়াম নিষ্কাশন করছি বক্সাইট থেকে, বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম নিষ্কাশন করছি। তারপরে সিন্নাবার থেকে এইচ নিষ্কাশন করছি। তারপরে যে কতিপয় ধাতু সংরক্ষণ ও সংকট ধাতু ক্ষয় হওয়ার রোধ কারণ। জাস্ট এইটা পড়লে তোমাদের এটা জাস্ট মূলবের অনেক বড় একটা পার্ট। এটা যদি তোমরা পড়ো তা মাস্ট একটা সৃজনশীল আসবেই, মাস্ট আসবেই। আর এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের এই টেস্টের জন্য। তারপর তোমাদের জানতে হবে যে ধাতু নিষ্কাশনের যে প্রত্যেকটা প্রক্রিয়া, রাসায়নিক প্রক্রিয়া আছে, তারপরে আকরিকের ঘনীকরণ আছে, আকরিকের চূর্ণ বিচরণ আছে, তারপরে যে ফেনা বাষ্পীভবন পদ্ধতি আছে, চৌম্বকীয় পৃথকীকরণ প্রক্রিয়া আছে, তারপরে তোমাদের কার্বন বিজারণ প্রক্রিয়া আছে এবং তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে বিজারণ হয়। তাহলে তোমাদের একটা জিনিস বলে দিই, পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, জিঙ্ক, এফি, পিবি, কপার, এইচজি, এপাশে আসি, এইচজি, এজি, পিটি, এইইউ। এই পিটি আর এইইউ হয় বিশুদ্ধতা, অবিশুদ্ধ হিসেবে পাওয়া যায়, বা সরি বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, এটা জাস্ট বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়। এইচজি, কপার, তারপরে আর এজি, এগুলা হলো স্ববিজারণ প্রক্রিয়ার মাধ্যমে বিজারণ পদ্ধতিতে ঘটানো হয়। তারপরে পিবিএফি, আর জিঙ্ক, এইগুলা হয় কার্বন বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে। আর এই প্রথম চারটা এগুলা হয় তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। জাস্ট এমসিকিউর জন্য বলে দিলাম। সংকট ধাতু কিভাবে বা কোন ধাতুদের মিক্সে হয়ে সংকট ধাতু আসছে এটা জাস্ট এমসিকিউর জন্য করে যাবে, কত পার্সেন্ট যোগ হয়ে সংকট ধাতু তৈরি হয়েছে। তারপরে আছে খনিজ অধাতু। খনিজ অধাতুর মধ্যে যে বিষয়টা আছে, খনিজ অধাতুর মধ্যে তোমাদের দেখতে হবে যে সালফার নিষ্কাশন, সালফার কিভাবে নিষ্কাশন হচ্ছে, যে ত্রিমাত্রিক নল দিয়ে কিভাবে নিষ্কাশন হচ্ছে মাতৃতল থেকে সালফার বা অলিয়াম কাকে বলে, এগুলো করলে হয়ে যাচ্ছে। আশা করি এই অধ্যায়ে কোন কোন টপিক এসকিউ আর সিকিউ আসবে তোমরা বুঝে গিয়েছো। সো এটা ছিল পার্ট 3। সো আজ এই পর্যন্ত। সবাইকে আহানাস টিউটোরিয়ালের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।